আসসালামু আলাইকুম। আজকে আমরা করতে যাচ্ছি অনুপাত সমানুপাতের সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমাদের এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ৭:২। আর ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮:৩। তাদের বর্তমান বয়স কত সেটা চাইছে। এটা আসছে ফজদারার কালেক্ট কলেজ চট্টগ্রামে। ওকে? তো আমরা দেখতেছি বর্তমান বয়সের অনুপাত হচ্ছে আমাদের এটা, ৫ বছর পর অনুপাত হবে এটা। ঠিক আছে? তো আমরা লিখতে পারি মনে করি পিতা এবং পুত্রের বয়স অনুপাত দ্যাটস মিন ৭ হচ্ছে পিতা এবং ২ হচ্ছে কি? পুত্র। তাহলে আমরা পিতার বর্তমান বয়স, যেহেতু এটা বর্তমান বয়সের অনুপাত, আমরা ধরতে পারি পিতার পিতার বর্তমান বয়স। সরি, পিতার বর্তমান বয়স আমরা ধরে নিই 7x। 7x, ইয়েস। এবং পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিই 2x। ওকে? পিতা এবং পুত্রের বর্তমান বয়স আমরা 7x এবং 2x আমরা ধরে নিয়েছি। ঠিক আছে? আম উম হুম। তো ৫ বছর পর তাদের বয়স অনুপাত হবে ৮:৩, রাইট? তাহলে এখান থেকে আমরা ৫ বছর পর লিখতে পারি যে ৫ বছর পর ৫ বছর পর পিতার বয়স। পিতার বয়স। ৫ বছর পর পিতার বয়স হবে 7x প্লাস 5 এবং ৫ বছর পর পুত্রের বয়স হবে 2x প্লাস 5। তো প্রশ্ন মতে বর্তমান অনুপাত অর্থাৎ 7x ৫ বছর পর বয়সের অনুপাত 2x প্লাস 5 ইকুয়াল টু হবে আমাদের 8:3। কারণ এটাও ৫ বছর পর বয়সের অনুপাত, এটাও ৫ বছর পর বয়সের অনুপাত। এইখানে লিখছে ৫ বছর পর বয়সের অনুপাত এত। দুটোটা আমরা সমান দেখাইতে পারি। ঠিক আছে? তো অনুপাত মানে আমরা জানি অনুপাত মানে ভাগ। তাহলে উপরে হচ্ছে 7x প্লাস 5 ডিভাইড বাই নিচে হচ্ছে আমাদের 2x প্লাস 5। এখানে হচ্ছে আমাদের 8/3। তো এখন আমরা কি করতে পারি? কোনাকুনি গুণ করতে পারি। এটার সাথে এটা গুণ করবো, এই কোণার সাথে এই কোণা গুণ করবো। ঠিক আছে? 3 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে 21x প্লাস 3 কে 5 দিয়ে গুণ করলে 5 টাইমস 3 15 ইকুয়াল টু 8 কে 2 দিয়ে গুণ করলে 8 টাইমস 2 16x এবং এটা দিয়ে গুণ করলে হচ্ছে যে আমাদের কত 40। এবার আমরা x গুলো আলাদা করবো, সংখ্যাগুলো আলাদা করবো। এখানে হচ্ছে আমাদের 21x আর এখানে হচ্ছে আমাদের কি আনবো? আমাদের 16 টাইম এসে প্লাস আছে, পাশে মাইনাস হবে 16x। এবার এই পাশে আমাদের 14 দেওয়া ছিল, 40 দেওয়া ছিল, 15 আমাদের মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস হবে 15। ইয়েস। এবার যদি আমরা 21x থেকে 16x আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 5x। আর এখান থেকে 40 থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের আসবে 25। তাহলে আমাদের এখানে 5 আছে গুণ, এপাশে চলে হচ্ছে ভাগ, তাহলে x এর মান আমরা বের করতে পারবো 25/5। আমরা যদি 25 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসার হচ্ছে কত? 5। এটা হচ্ছে আমাদের x এর মান। এবার আমরা বর্তমান বয়সটা বের করবো। তো বর্তমান বয়স আমরা ধরে নিয়েছিলাম কত? বর্তমান বয়স হচ্ছে যে তোমার 2x এবং 7x এবং 2x পিতার এবং পুত্রের। তো আমাদের এটাই বলছে তাদের বর্তমান বয়স বের করতে। তাহলে আমরা বের করবো। সুতরাং পিতার বর্তমান বয়স বর্তমান বয়স ঠিক আছে? বর্তমান বয়স 7x, তাহলে 7 কে আমরা x এর মান 5 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 35 ইয়ার্স। ঠিক আছে? তারপর হচ্ছে যে পুত্রের বর্তমান বয়স 2x 2 ইন্টু 5, তাহলে আমাদের হবে কত? 10 ইয়ার্স। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত। ওকে।